ওই জিনিসগুলার বিরুদ্ধে জমিনের মধ্যে বান্দা করিয়া গেছে। আল্লাহ যত জিনিস নিষেধ করছেন ওটার লগে সম্পর্ক রাখছে, জিনার লগে সম্পর্ক, বিচারের লগে সম্পর্ক, অমুসলমান হিংসার লগে সম্পর্ক, গীবতের লগে সম্পর্ক, চুরির লগে সম্পর্ক, এইভাবে গুনার কাজের লগে সম্পর্ক লাগাইয়া গেছে। ওই বান্দার যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, আল্লাহর বান্দা বলবে আমি জানি না। তোমার ধর্ম কিটা কইব জানি না, নবীজির চিননি কইব চিনি না, সিদ্ধ কিলা লুঙ্গি খান ফিরতে সময় নবীর তরিকায় ফিরতে নাই। ও মুসলমান, নবীর তরিকায় যদি কাপড় পিন্দিত পানি এক গুলিয়া কাপড় পিন্দিবার কথা নাই, কথা দেখি না। কারণ ইসলামের তরিকার মধ্যে কাপড় পিন্দা পানি এক গুলিয়া বেটাচ্ছে হারাম। আজকে দেখা যায় অনেক যুবক আপনার কাপড় পিন্দিতে সবাই পানি এক গুলিয়া পিন্দে আসে না নাই। আল্লাহর বান্দারা চুল কাটিতে সবাই নবীর তরিকায় চুলটা কাটে নাই। অনেক যুবক রাস্তাঘাটে দেখা যায়, খবর লইয়া দেখা যায় মুসলমানের সন্তান এমন ডিজাইনের চুল কাটিছে, শয়তানে পর্যন্ত দেখলে মনে হয় শরম পাইব, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা মানুষের চুল কাটিলে মানুষের চিন্তা করিলে মানুষের কাটিলা, কিন্তু আজকাল সমাধান দিতে কিছু যুবক দেখা যায় ওই তলর সব কিছু আপনার চাটিলাইছে, একবারে বাড়তি বানাইয়া উপরের গাছাই ধরে, কোন সময় সাদা কালার দেন, আবার কোন সময় লাল, কোন সময় হলুদ কালার দেন। নাউজুবিল্লাহ, এটা খার তরিকা অবলম্বন করেন, খারে ফলো করিয়া যান। ও যুবক ভাই, তুমি নবীর উম্মত আর তুমি ফলো করতে ইহুদির তরিকারে পছন্দ করতাই। চুল কাটতে সময় ইহুদির তরিকায় চুল কাটরায়, কাপড় পিনতে সময় ইহুদির তরিকায় কাপড় পিন্দরায়। আল্লাহর বান্দারা পাট্টা খাইতে সময় ইহুদির তরিকায় খারায়, নবীর তরিকা বাদ দিয়া। এমনকি পানি খাইতে সময় আল্লাহর নবীর তরিকা বোতলের জমিনে পানিটাও খায় না। নবীর কবুতর বিক্রি পানি খাইতো, দিন দিয়াছে খাইতো, হইয়া খাইতো। কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে উবাইয়া পানি খায়, বাউয়ার দিয়ে পানি খায়, আবার হো এক দেড়া তুফিও থেকে পানি পুকুর মাঝে ডালে আসে না নাই বংশাই। ও যুবক ভাই, কাপড় কিনতে তো নবীর তরিকার খেলাম, চুল কাটতেও নবীর তরিকার খেলাম, আপনি পাক খাইতে সময় নবীর তরিকার খেলাম। এরপরে আপনি যখন কাপড় পিন্দিলাইটাও নবীর তরিকার খেলাম, চুলটা কাটিলে নবীর তরিকার খেলাম। এইভাবে জীবনের মধ্যে প্রত্যেকটা কাম করিয়া যারা নবীর তরিকার খেলাম, বিয়ার সাথে করিয়া যারা নবীর তরিকার খেলাম, অন্য গায়ের মানুষের কোনো করিয়া বিয়ার সাথে করে। মুসলমান হইয়া কি হইল তুমি? মুসলমানের ঘর জন্ম লইলে কিনা হইল? আল্লাহর নবী বলেন পান্তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের অনুসরণ করব তার লগে তার হাসর হইব। নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান হইয়া অন্যের তরিকারে আপনি যদি ফলো করো, ও যুবক ভাই, মুরব্বী বাবারা, যার তরিকার অনুসরণ করিয়া যাইবা তার সঙ্গে তোমার হাসর হইব। এই জন্য হায়াতে জিন্দেগি আপনি নবীর তরিকারে ফলো করো, নবীর অনুকরণ অনুসরণ করিয়া যায়। এখন যে সিস্টেম শুরু হয়েছে বিয়ার সাথে, আপনারা বলছেন বেশিরভাগ মানুষ নবীর তরিকায় বিয়ার সাথে করেননি হচ্ছেন। নবীর তরিকায় যদি বিয়ার সাথে করতো তাহলে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষের কাছে টাকা পয়সা ডিমান্ড করতে হচ্ছে। বর্তমান সময়ে ডিমান্ড আছে না নাই হচ্ছে? আগে বিয়ে সাথে হইতো, কোরআন ছিলানো বইলে প্রশ্ন করা হইতো যে মেয়েটার বহন কত। এখন অনেক ছেলের বাবা ওগুলা দোয়ার করে দিকায় টাকা কত দিবা এবারে ধারা দেওয়া লাগবে, সমাজ খানো গিয়া পৌঁছে। ও যুবক ভাইয়ের গল, এরপরে ডিমান্ড করেন কত টাকা লাগবো, ফলক লাগবো, চেয়ার লাগবো। ও কয়েকদিন আগে শুনলাম
একজন আল্লাহর বান্দা গপ করলো, মেয়ের বাবা কইছে আমি টিনর গড্ডেজ দিব, ছেলের বাবা কই লাখের গড্ডেজ লাগবো। ও টিনরা লাখের গড্ডেজ লইয়া লইয়া বাকি আসলো। মাঝখানে কিছু মানুষে কইলা কত কাজ যখন পারবায় গড্ডেজ দুটো কষ্ট করে বানাইয়া দিলাম, আলমিরাটা বানাইয়া দিলাম লাখে দিয়া, বিয়া খান বাঁচবো কিনা চিন্তা লাগাই না আপনি। বেটা কইছে আমি টিনর গড্ডেজ বানাইয়া দিলাই কই কুয়ার বাপে মানে না, বিয়া ভাঙ্গিতে রাজি, গড্ডেজ লাগে, তার ইয়ে লাগে, আলমিরা লাগে লাকড়ি। এখন এই যে ডিমান্ড করিয়া হে আলমিরা বিয়া করে বেঁধে হওয়ার লাগি, আর বেটার হুড়ি নে কিতা লাগে আলমিরা ডিমান্ড করলো। এইভাবে ডিমান্ড করে বিয়া করা হারাম না হালাল? এটা হারাম তরিকা না হালাল তরিকা? হারাম তরিকা। এটা আপনি খারে আপনি ফলো করিয়া বিয়ে শাদী করতেন। ও যুবক ভাইরা, এইভাবে ডিমান্ড করিয়া যৌতুক লওয়া হারাম। তাহলে আপনি নবীর তরিকার খেলাফ গিয়ে আপনি বিয়ে শাদী করতাম। আল্লাহর বান্দারা, মেয়ের বাবার আপনি জুলুম করবা না, আপনি মজলুম বানাইবা না। কিন্তু আজকে সমাজের ভিতরে দেখা যায় কত মানুষ মেয়ের বাবা করে মজলুম বানায় ফেলাইছে। আল্লাহর বান্দারা, নবীর তরিকায় যেভাবে সহজ বিয়া পৃথিবীর মধ্যে আর কোন তরিকার মধ্যে এমন সহজ বিয়া শাদী নাই। সবচেয়ে সহজই হলো ইসলামের নবীজির তরিকা। সুবহানাল্লাহ। এই সহজ তরিকারে আমরা কঠিন মনে করেছি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। ও যুবক ভাইরা, আপনি বিয়া শাদী থেকে লইয়া, লেনদেন থেকে লইয়া, মুআমালাত মুআশারাত থেকে লইয়া, গোসল থেকে লইয়া, কাপড় বিন্দান থেকে লইয়া, মাথার চুল কাটা পর্যন্ত আল্লাহর নবীর তরিকায় ফলায় না। এই জন্য কবর দেওয়ার পরে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে, আল্লাহর বান্দা বলবে আমি জানি না, আমি চিনি না। নবীজি বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নামের দরজা খুলে দিবা। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি কবরের মধ্যে শুরু হয়ে যাবে। এক এক মিনিটে হাজার হাজার বছর কবরের ভিতরে গুজরিয়া যাইব। ও যুবক ভাইরা, বিশ্বাস হয় না যে দেখ আমল লইয়া কবর গেলে আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। তুমি কবরের মধ্যে ঘুমাই থাকবা, কোনো টেনশন নাই। আর পদা আমল লইয়া যদি কবর যাও, কবরের জিন্দেগি তোমার ভয়ঙ্কর হবে। তুমি বিশ্বাস করো না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দুনিয়ার কিছু ঘটনা বলতে খাইয়া দেন ইবরতের জন্য। আমরা প্রায় সময় দেখি আল্লাহর বান্দা মারা গেছে 50 বছর বাদে, 30 বছর বাদে, 20 বছর বাদে কবর তাকে লাশ বার হইছে। দেখা যায় এখনো পর্যন্ত বান্দার কাপড় বানিয়ে খাইছে না। ঘটনা আছে না নাই? ও যুবক ভাইরা, এই ঘটনা ঘটাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে বুঝাইতে চায়, তোমরা আমার কোরআন বিশ্বাস করো না, আমার নবীর হাদিস বিশ্বাস করো না। উলামায়ে কেরাম কইল কোরআন হাদিস দেখিয়া নেক আমল লইয়া কবর গেলে তোমরা বড় শান্তিতে থাকবা, বিশ্বাস করো না। তাকায়া দে 40 বছর পর বাবার তাকে বাহির করলাম। আমার বন্দার একটা ফসল খাওয়া যুগের কথা, আমার বন্দার শব্দ খাও খাইতে পারে নাই। ও সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ বলে দেওয়ার 3 দিন গেল না, 5 দিন গেল না, কবরের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে। কোন কারণবশত দেখা যায় বাঁচিয়ে ফেলবার কথা, আপনার বাঁচিয়ে ফেলবার কথা দুর্গত বাই হইতেছে। এরপরও কেন বুঝু আসে না? ও যুবক ভাই, কেউ মারা গেলে 3 দিন পরে কবর থেকে বাঁচিয়ে ফেলবার করয়, তার মানে বান্দা ফুলি গেছে, ফাটি গেছে, কথা ঠিক কিনা? আবার কেউ 40 বছর বাদে কবর থেকে বার হয়, 30 বছর বাদে কবর থেকে লাশটা বাই হইছে, এখনো পর্যন্ত কাপড় পাল্টিয়ে খায় নাই। এমন ঘটনা দেখার পর কেন শিক্ষা গ্রহণ করো না? ও যুবক ভাইরা,
এখনো সময় আছে জীবনটাকে সংশোধন করো। ওই কবরের লম্বা জীবন আপনি যদি সঠিকভাবে পার করতে চান, শান্তিতে যদি কাটাইতে চান, দুনিয়ার হায়াতটা বড় ইম্পর্টেন্ট। হায়াত জিন্দেগির একটা মুহূর্ত আপনি বেকার নষ্ট করবা না। আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া আপনি সব সময় আল্লাহর তাআলার ইবাদতের মধ্যে থাকো, কোন সময় না খাইব, আর ওই লম্বা জীবন শুরু হবে। ও মুসলমান, আবার তুমি দুনিয়ার দুনিয়ায় যাইতে আইবা, আর তুমি আমার বেকামল করবা। নবীজি ফরমায় তার দুনিয়া বাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতুল কদর জায়গা, পুঁজি বানাইবার জায়গা। আপনি সকালে বিকালে তসবিহাত করিয়া আখিরাতের পুঁজি বানাও, তিলাওয়াত করিয়া করিয়া আপনি আখিরাতের পুঁজি বানাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আখিরাতের পুঁজি বানাও। ও যুবক ভাইরা, কোরআনের মাহফিলের সময় দিয়া আখিরাতের পুঁজি বানাও, সাদকা খায়রাত করিয়া আপনি আখিরাতের পুঁজি বানাও, নেক আমল করিয়া আখিরাতের পুঁজি বানাইয়া যদি আপনি ফাটায় দাও, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে তুমি পাইলাইবা। ও সুবহানাল্লাহ। আর পুঁজি বানাইয়া তখন আপনি কবরের মধ্যে যাইবা। ওই কবরের ভিতরে আপনার টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এই জন্য আমরা নেক আমল করতাম, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়িতাম, নামাজ ছাড়িতাম না। মসজিদের লগে সম্পর্ক রাখতাম, সব সময় দিনের খাবারের সাথে সম্পর্ক রাখতাম, বালা বালা খাবো করতাম, খারাপ খাবার সাথে সম্পর্ক রাখতাম না। একটাই কথা মাথায় রাখতাম, হঠাৎ পৌঁছাইব, কোন সময় কোন অবস্থা তাইব জানা নাই। দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাইব কেমন দেখি না। এক মাস আগের একটা ঘটনা, ও যুবক ভাইয়া, আবার সম্পর্কে আল্লাহর বান্দা আসরের নামাজ পড়িয়া আপনার বাড়ির থেকে সুপারির গাছ থেকে আপনার সুপারি বাড়াইলা, মাগরিবের টাইম হইতেছে, এখনো সুপারিগুলা প্রায় সুপারিগুলা শরীরে লাগায় রয়েছে। মাগরিবের টাইম হয়ে গেছে, পরিবারটা কইলা আমি মাগরিবের নামাজ মসজিদে পড়িয়াই সুপারিগুলা আপনার শরীরটাকে আগলাইয়া আমি আপনার বস্তাবর্তী করব। এই বলিয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গিয়া মসজিদে গিয়া আপনার মাগরিবের নামাজ জামাতে পড়িলা। লগর তুই সাইকেলে পড়িলা, আজকে বাজার দিন চলো, বাজার যাই চক্কর দিয়াই। আল্লাহর বান্দা লগরের আল্লাহ গইয়া বাজারের মধ্যে গিয়া আল্লাহর বান্দারা বাজারে গিয়া কোটি টাকা দিয়ে কাটাইলেন, সরকারি বাড়িতেই গেলা। বাড়িতেই আল্লাহর বান্দায় পরিবারটা ডাক দিয়ে কইলাম, গরম পানি তোয়া দেও, খেতে দিয়ে গরম পানি দাও। এসার নামাজ খান পড়িলাই, নামাজ পড়লে সুপারি শরীর থাকি আগলাইয়া বাকি সব জমাইয়া বস্তাবন্দি করবো। ও যুবক ভাইয়া, এই বলি আল্লাহর বান্দা বিশ্রামের মধ্যে গেলা, বিশ্রাম করে উঠিলা। এদিকে পরিবারের ক্ষেত্রে যে গরম পানি মানুষ তাকায় দেখুন আল্লাহর বান্দা পড়ে যাইতরা। চিল্লাম আল্লাহ, আশপাশের মানুষ দৌড়ে আইলা, আল্লাহর বান্দা জমিনে পড়ে গেছে। দরিয়া নিয়া গরর মধ্যে ঢুকাইলা, গরর মধ্যে ঢুকাইয়া দেখুন আল্লাহর বান্দার জমিনে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক ভাইয়ের আমার পরের দিন মঙ্গলবার করতেন ছিল, জোহরের নামাজ পড়িয়া আমি নিজে আল্লাহর বান্দার জানাজার ইমামতি করলাম। আল্লাহর বান্দারা সুপারির জায়গায় সুপারি রইল, সব জায়গায় জায়গায় রইল। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলা। লগর মানুষে কইলা, এক লগে বাজার গেলাম, মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়িলাম। এক লগে বাজার থেকে বাড়ির দূরে আইলাম। আমি আমার পথের দিকে আবার বাড়ি ঢুকলাম, চারটার পথের বাড়ি ঢুকলাম। 2টা কি 4 মিনিট গেল না, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলাম। ও যুবক ভাইয়া, এই জন্য শুরুতেই কইছি, মরতে সময় ব্যবহার লাগে না, বুড়ো ভাব লাগে না, কোন সময় কোন মুহূর্তে পৌঁছাই যাইব। তোমার আমার মতো কত যুবক দুনিয়া ছাড়িয়া যাইতা না। বাড়ির থেকে বানাবানি বার হইল, বাইক রয়ে গেছে,
কিন্তু হঠাৎ করে রাস্তাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। দেখা যায় বিকাল বেলা তার পোস্টমর্টম করিয়া পলিটিক্স দিয়া প্যাকিং করিয়া বাড়িতে নামিছে। ঘটনা আছে না নাই? ও যুবক ভাই, কোন সময় কোন মুহূর্তে মরি নাই ভাই। এই জন্য সব সময় পালা খাবার লোকের সম্পর্ক রাখিও, পুরা খাবার লোকের সম্পর্ক রাখিও না। 5 ওয়াক্ত নামাজ বারান্দা মসজিদ হইয়া ভাবলে পড়িও। যদি পারো না, সময় সুযোগ হয় না, যেখানে থাকো ওখানে নামাজ খান্তা আদায় করে লাইও। ইমানের উপরে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। সবচেয়ে বড় আল্লাহর গোলামির ভিতরে নামাজ হচ্ছে সবচেয়ে বড় গোলামি। ওই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য যতদিন হায়াত নামাজ ছাড়বা না। যে নামাজগুলা খোঁজা হয়ে গেছে আপনি আদায় করুন। আর সামনে ফজর থেকে ওয়াদা করো, ও মালিক আমি গুনাহগার কবর যাইতে চাই না, জাহান্নামী হইয়া কবর যাইতে চাই না, কবর আযাব আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন সুদ খাইতাম না, কোনোদিন ঘুষ খাইতাম না, কোনোদিন বেঈমানি করতাম না, কোনোদিন পরের ফকির দিতাম না, অন্যের সম্পদের আত্মসাৎ করতাম না। এইভাবে ওয়াদা করিয়া নামাজি করিয়া আমলের সাথে সম্পর্ক কাটায় দিনটা যদি কাটাও, হঠাৎ যদি মউত হয়ে যায়, কবরের বাসিন্দা যদি হয়ে যাও, আমল দেখার কারণে কবর কোনো সন্তান করায় জুড়ে বল সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ নামাজ কোনদিন ছাড়তাম না। যেখানে যাই কেন নামাজ আদায় করবো, বন্ধুর ক্ষেত্রে গেলেও পড়িব, গাড়ির গেলেও পড়িব, বাড়ির ডাকলেও পড়িব। কোন খারাপ বসত কথা যদি হয়ে যায়, বাড়ির গাইও লগে লগে কথা নামাজ আদায় করে যাইব। নামাজ আর কোনদিন ছাড়বো না। নিয়ত আছে তো পাক্কা, হাত ছাড়ুতে আল্লাহ দেখাই দেব ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। মানুষকে হিংসা করবা না, মানুষের পিছনে লাগবা না। কেউ যদি এখন কই দিছে প্রতিশোধ নেবার থাকবা না। আমরা তো প্রতিশোধের জন্য পিছনে পিছনে ঘুরতে থাকি। অনেক মানুষ আছে জমিন টাকা পয়সা খরচ করে প্রয়োজনে জমিন বিক্রি করে দিব শুধু প্রতিশোধ দিবার জন্য। ঘটনা আছে না নাই? অথচ আমরা সেই নবীর উম্মত, সেই নবীরে মানুষ গালি দিল, কষ্ট দিল, পাথর মারলো, জীবনে কোনদিন আল্লাহর নবী কাউর কাছে প্রতিশোধ দিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা বল, আজ তো সমাজ দেখা যায় কোন এক মানুষে কটু বাক্য কই দিছে, গালি দিলাইছে, অথবা আপনার কিছু এখন করে দিছে, ওই বান্দার রাগ করিয়া এমন পিছনে লাগছে, শেষ পর্যন্ত ঘোষণা করে জাকাত জমি বিক্রি করা লাগে, বিক্রি করিয়াও আমি তোমারে হিকাইয়া ছাড়ি খাও। নাউজুবিল্লাহ। আছে না নাই? জমিন বিক্রি করা লাগে করবো, হাইকোর্টে যাওয়া লাগে যাইব, কিন্তু তোমারে হিকাইতো। এটা তো ইসলাম না। ইসলাম হচ্ছে আপনি ক্ষমা করে দিতা। যদি আমি নবীর তরিকা মোতাবেক চলেন, আল্লাহর নবীর উম্মত বলিয়া ঘোষণা করেন, তাহলে আপনি কিনা করতাম মানুষের ক্ষমা করে দিতা। আমরা কাছে ক্ষমা নাই, অথচ আল্লাহ জান্নাতি মানুষের একটা পরিচয় হইল, মুত্তাকি মুমিন জান্নাতি মানুষের একটা পরিচয় হইল, তারা মানুষের ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুত্তাকি মানুষ, মুত্তাকি মানুষ মানে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। বলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকি মানুষ মানে জান্নাতি মানুষ। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছে মুত্তাকি মানুষদের জন্য। করে বল সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? বলে মুত্তাকি হইল ওই মানুষ সকল
আল্লাহ যত জিনিস আদেশ করছে অবশ্যই করিলায়, আল্লাহ যত জিনিস নিষেধ করছে অবশ্যই বর্জন করে, তার নাম হলো আল্লাহর ডরানি। আর এই ডরানির পুরানোর ভাষায় হয় তাকওয়া বা মুত্তাকি। এমন মানুষদের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বল কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে মুমিন আল্লাহর পরিচয় তুলিয়া ধরছেন আল্লাহ। ঠিক সেইভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিন মুত্তাকির জান্নাতে বানানোর তিনটা গুণ বয়ান করা। এক নম্বরে আল্লাহ ফরমাইলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই। আল্লাহ মুমিন মুত্তাকি জান্নাতি মানুষের একটা গুণ বয়ান করা, তারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবে, সুখের সময় দুঃখের সময় খরচ করবে। ওয়া সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ আল্লাহ পাক বয়ান করা, ওয়াল-কাযিমিনাল গায়যা। ও যুবক ভাইরা, মুত্তাকি মানুষের একটা গুণ হইল, একটা পরিচয় হইল, তারা রাগ উঠলে তারা রাগ কন্ট্রোল করব, সীমা লঙ্ঘন করতো না। সুবহানাল্লাহ। এটা হইল জান্নাতি মানুষের একটা পরিচয়। সুবহানাল্লাহ। রাগ তো প্রত্যেক মানুষের আছে, কিন্তু মুত্তাকি মুমিন জান্নাতি বান্দার পরিচয় হলো রাগ সে কন্ট্রোল করে নেয়। সুবহানাল্লাহ। রাগ কন্ট্রোল করে নেওয়ালা বউ ছাড়ি বলি বুঝছে, বউ কিটা ঠান্ডা মাথায় ফজনে ছাড়ে, ছাড়িয়ে ছাড়িলা যদি ছাড়তো ঠান্ডা মাথায় মাথায় আর ফতোয়া লইয়া ঘুরাইলো নিয়ে বুঝছে। কিছু মানুষ তো রাগর জন্য ছাড়িয়া তাদের তিনটে দুইও বানাইতে চায়, আছে না নাই বোঝায়? 3 তালাক 2 তালাক বানাই জমিন খায়, হরি হরি তো ছাড়িয়ে কতটা দেয় দিতে দিতে 14 তালা 15 তালা পর্যন্ত বললো গিয়া। যার আগর মাথা ব্রেক নাই, ব্রেক না থাকার কারণে এমন ঘটনা। একজনে আপনারা ডাক দিছে করে দেখাই দিতাম, হারিয়ে দিতাম। এই সময় যদি আপনি আপনার রাগকে কন্ট্রোল করিয়া আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি বারইলে তো বাইরে হয় তার বাচ্চারা এতিম হইবা অথবা আপনার সন্তান এতিম হইবা। আপনি যদি না পারেন, আপনার হেফাজত হইলা, সেও হেফাজত হইল। তাহলে রাগকে কন্ট্রোল করলে লাভ আছে না নাই? যুবক ভাই, এখন আল্লাহ মুত্তাকি মানুষের একটা গুণ, একটা বৈশিষ্ট্য, একটা পরিচয় বয়ান করা, তারা রাগ উঠলে তারা কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ গুণ বয়ান করা, ওয়াল্লাযীনা আনিন নাস। মুত্তাকি মানুষের একটা পরিচয় হলো, ও যুবক ভাই, তারা মানুষের ক্ষমা করে দিব। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলে যারা মানুষের ক্ষমা করে দিতে পারে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বল সুবহানাল্লাহ। আমরা আজকে ক্ষমা করতে পারি না। বড় ভাই এখন মাতি লাইছেন, চাচা এখন মাতি লাইছেন, বাতিজা এখন মাতি লাইছে, লাগাবাড়ির বেটা এখন কই লাইছে, আমরা ক্ষমা করতে পারি না। প্রতি শুক্রবার 15 বছর পর বছর পিছনে লাগিয়ে দেখিলা মানুষ আছে না নাই? আল্লাহ তুমি এদেরকে বুঝার সহি বুঝদান করো। সবাই আল্লাহুম্মা আমিন। অথচ আমরা ও নবীর উম্মত, যেই নবীর সামনে মানুষে গালি দিলা, পাথর দিলা, নবীজি কিন্তু প্রতিশোধ দিলা না। একজন মহিলা গায়ে মুসকালে নবীজি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বন্দী তুমি খানায় যায়, আল্লাহর বন্দী ডাকিয়া বলে আমি নবীজির বিরুদ্ধে কিছু গালাগালি করলো, আর তারপরে কইল তুমি জানো রে যুবক, মক্কার জমিনে একটা জাদু করবে নেওয়া হয়েছে, ওই জাদু করার কারণে আমি মক্কার জমিনে ছাড়ি দিয়া। আল্লাহ নবী ডাক দিয়া বলে আপনি বৃদ্ধ মানুষ এত বড় মুশকিল হয়ে যাইবার গেলা, ওগুলো আপনি আমারে দেখবা আপনার জায়গা মতো আমি পৌঁছাইয়া দিয়াইব। চিন্তা করো ও যুবক ভাইয়া, নবীজির সামনে বেটিয়ে গালি দেন, এরপর নবীজি বেটির মুস্কান দ্বারা কইয়া দিয়ে নিদ্রা। সুবহানাল্লাহ। জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার পরে আল্লাহর মধ্যে ডাক দিয়ে কইল, ও যুবক, এত ভালো একটা মামলা করলাই, এত ভালো একটা পরিচয় দেখাইলাই, এই জমানা তো পালা বান্ধবী, এই জমানার কোনা মানুষের কোনো দাম নাই, নারীর কোনো মর্যাদা নাই, মানুষে খেয়ে তার সম্পদ লুটিত, খেয়ে কারে মারত, খেয়ে কারে কষ্ট দিত। এমন একটা জামানার মধ্যে এত সুন্দর আচরণের একটা যুবক, এত সুন্দর ব্যবহার করলাই, তুমি তোমার পরিচয়টা দিয়ে যাও। আল্লাহর নবী বলেন
ও মা তুমি যে মুহাম্মদের কারণে মক্কার জমিন ছেড়ে বেড়ায় আমি হইলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দী লোকেরা ডাক দিয়ে বলল মুহাম্মদ আমি তো মানুষের বুক পায় দুনিয়া মনে করলাম তোমার মতো নিকৃষ্ট কেউ নাই এবার সরাসরি তোমার সঙ্গে দেখার পরে বুঝতে পারলাম আসমানের তলে জমিনের উপরে তোমার মতো ভালো মানুষ আর কেউ নাই সুবহানাল্লাহ ওদিকে আমি আর দেরি বললাম না তোমার দল তোমার জমাত হবাই দেখতে করা লাগে আল্লাহর নবী বলেন বাবা তুমি পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যুবক ভাইয়ের তাইফের ঘটনার দিকে লক্ষ্য করিয়া দেখো যে তাইফের মানুষে পাথর মারলাম মারতে 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 নবীজি জমিনের মধ্যে পাথরের টাকাইতে গেলে পড়ে গেল পাথর থেকে পাও পর্যন্ত লাগাইতে কারো পাথর পড়ে নাই আল্লাহর নবী পুরা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেল তারপরেও আল্লাহর নবী কোনো কিছু দিলেন না বদুয়াও দিলেন না সুবহানাল্লাহ ও যুবক ভাইরা আমি মক্কা শরীফ যাওয়ার পর নিয়ত করলাম তাইফের জমিন এখন সফর করতাম জিয়ারত করতাম যেখানে আল্লাহর নবী মারা হয়েছিল আল্লাহর বান্দারা তাইফের জমিনে গেলাম ও যুবক ভাই যখন কথাগুলো আমার মনের মধ্যে পড়ে গেল আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পর থেকে দীর্ঘ 9 বছর পর্যন্ত মক্কার জমিনে কলিমার দাওয়াত দিলাম বেশিরভাগ মানুষ বলে ঈমান আল্লাহর বিরোধিতা করলা সব মানুষ দুশমন আল্লাহর নবীর সহানুভূতি যারা ছিল নবীজির প্রতি কিছু দরদ ছিল মায়া ছিল যারা তার মধ্যে থেকে অন্যতম ছিলেন নবীর চাচা আবু তালিব যেদিন জমিন থেকে বিদায় হয়ে গেল মক্কার জমিনে প্রকাশ্য আক্রমণ শুরু হইল আল্লাহর নবীর উপরে নির্যাতন শুরু হইল সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন শুরু হইল আল্লাহর নবী দেখলাম মক্কার জমিনে আর কলিমার দাওয়াত সম্ভব না আমি তায়েফের জমিনে যাই গিয়া তায়েফের জমিনে গিয়া ওখানের মানুষের কলিমার দাওয়াত দিই হয়তো তারা পানি নাইতে পারে পড়ি নাইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী সেই মক্কার জমিনে তায়াক্কুব করওয়ালা দিলা ও যুবক ভাইয়ের প্রায় 100 কিলোমিটার থেকে বেশি হইব আমরা তো গাড়িয়ে গেছি ওই তায়েফের জমিনে কার বড় উঁচা জায়গা মক্কা মদিনার থেকে উঁচা ওই 1000 বছর আগে তো কোনো রাস্তাঘাট ছিল না আসলে রাস্তাঘাট বল যায় রাস্তাঘাট নাই উঁচা জায়গা টিলা টিলা পাহাড় পাহাড় গাছ বৃক্ষলতা তরুলতাও নাই কোনো ছায়াও নাই এক পাহাড় উড়িয়া আরেক পাহাড় লাভিয়া আরেক পাহাড় উড়িয়া এইভাবে হাতে হাতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উপরে লয়া আল্লাহর নবী তায়েফের জমিনে গিয়ে পৌঁছিলা ওখানে যাওয়ার পরে জ্ঞানী মানুষ দনাইত্য পায়ঞ্জম মানুষ সকলের সাথে মোলাকাত করলা সন্তান থেকে পরিচয় দিলাম ও যুবক ভাইয়া একজন নবীদের সাবারিয়া বলল তুমি যে আল্লাহর নবী কওলা নাউযুবিল্লাহ এইভাবে নবীদের সাবারলো আর একজন কইল উঠিয়া শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে আল্লাহ ফাইলাল নবী বানাইবার লাগি আর ওপর জমিন আর কত ভালো পড়ি হইছে আর কেউ ধরে খেলে বানাইলা না ও যুবক ভাইয়া আরেকজন উঠিয়া কইল তুমি যদি আল্লাহর নবী হও তোমার লগে কথা কইতে নবী হইব আর যদি তুমি নবী হও না তোমার লগে কথা কইতে চাই না বাজার দিন আছে বাজার দাও ওখানে মানুষের গিয়ে তুমি তোমার কথা হইয়া দেখো হয়তো তোমার কত মানুষে মানি লাইতে পারে ওই জায়গা কারো যাওয়ার পরে কথা আমার কথা পড়ে গেল আল্লাহর নবী সবাই বান্দা বাজার গেলা ইকার ওখানে পঞ্চবল ডাক দিলা ইয়া আইয়ুহান নাস ও পঞ্চবল বলো লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। ও মানুষ সকল তুমি কইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত পয়গম্বর, তুমি তাই কামিয়াব হয়ে যাও। এই ঘোষণা যখন বললা, ওইদিকে দনাট্য যারা জ্ঞানী গুণীমান যারা, তারা আপনার যুবক করে আল্লাহর নবীর পিছনে আপনার লাগাই দিল। নবীজির উপরে তারা পাথর মারা শুরু করলো। ও মুসলমান, নবীজির বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো, পাথর মারা শুরু করলো। আল্লাহর নবীর উপরে চতুর্দিক থেকে পাথর শুরু করলো। আল্লাহর নবীর পুরা শরীরটা রক্তের রঞ্জিত হয়ে গেল। আল্লাহর বান্দারা তারপর জমিনও গেল দেখবাই, আইতো সেই জায়গায় কান দেওয়াল দিয়ে রাখা আছে, যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর উপরে পাথর বসলা মানুষের সমান করিয়া আপনার দেওয়াল করিয়া রাখা আছে। এই স্মৃতিস্বরূপ জায়গাটা আছে, এখনো পর্যন্ত গেলে দেখবা যেই জায়গার মধ্যে আমার নবীর ওই বেঈমানটা পাথর বসল। এখান থেকে আল্লাহর নবীর কোন মতে উঠাইয়া হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আর সামান্য আগে, ও মুসলমান, যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর বানা হয়েছিল এর সামান্য পথ গেলে দেখবেন মসজিদে আব্বাস, মসজিদে আব্বাস ইবনে আব্বাস এর মসজিদ আছে, তারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ আছে। আল্লাহর বান্দারা ওখান থেকে সামান্য পর্দা রেখে দিলা, লইয়া গিয়ে আপনার টিলার তোলে, ওখানে আল্লাহর নবী আপনার পড়ে গেলা। আল্লাহর বান্দারা ওই বেঈমানটা